ইনকলাব তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের ইনকলাব জিন্দাবাদ শব্দটা নিয়ে বেশ অ্যালার্জি, কিন্তু তার নিজের দলে যে স্লোগান আছে বাংলাদেশ জিন্দাবাদ, সেখানেও কিন্তু বিদেশি শব্দ, কিন্তু তারপরের বেলায় তার কোনো অ্যালার্জি নেই। কিন্তু কেন এই অ্যালার্জি, চলুন তাহলে জেনে নেওয়া যাক। ইনকলাব মূলত আরবি শব্দ, যার অর্থ পরিবর্তন, উল্টানো, বা নতুন কোনো সমাজ ব্যবস্থা বা নতুন কোনো ব্যবস্থা পুরনো ব্যবস্থা বিলুপ্ত করা, এমনটাই বোঝায়। অন্যদিকে ইনকলাব শব্দটি সাধারণত ফার্সি বা উর্দু শব্দের ভিতর দিয়েই উপমহাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করছে। অন্যদিকে জিন্দাবাদ শব্দের অর্থ দীর্ঘজীবী। এক কথায় ইনকিলাব জিন্দাবাদ শব্দের অর্থ যে বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সাধারণত কোনো শব্দ না, এটি একটি দর্শন, মানসিক বিপ্লবের পরিবর্তন। সুতরাং একজন শাসককে যদি সঠিক পথে আনতে হয় বা তার সেই পরিচালিত ক্ষমতার বাইরে যেয়ে যদি নতুন কোনো ব্যবস্থা নিয়ে আসতে হয়, তখনই আসে ইনকিলাব জিন্দাবাদ। যে কারণে মাননীয় মহোদয়ের শব্দটাই অনেক অ্যালার্জি। ইনকিলাব শব্দটি প্রথমত উপমহাদেশে জনপ্রিয়তা করছে ভগৎ সিং। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে তুমুল জনপ্রিয়তা করে ফেলে এই ইনকিলাব জিন্দাবাদ শব্দটি। সেখান থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই উপমহাদেশের দেশগুলোতে রাজনৈতিক এই স্লোগানটা তুমুল জনপ্রিয়তা লাভ করছে এবং আমাদের ইতিহাস এবং ঐতিহ্য থেকে এই ইনকিলাব শব্দটি সেখান থেকে পর্যায়ক্রমে চলে আসলে, যা আজও পর্যন্ত 24-এর বিপ্লবেও আমরা দেখছি যে ইনকিলাব জিন্দাবাদ শব্দটি বললে আসলে জনগণ বা সাধারণ মানুষের ভিতরে একটি পরিবর্তন চলে আসে বা মানসিক চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসে, যা কি করে স্বৈরাচার বা শোষককে কি করে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করে। যে কারণে শোষক এবং এই ক্ষমতা লোভী যারা মানুষের উপরে দমন নিপীড়ন চালায়, তারা এই শব্দটা নিয়ে সবসময় ভীতি থাকে কখন জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে। ইনকিলাব জিন্দাবাদ দ্বারা সেই সময় সাধারণত ব্রিটিশ সরকারকে মেসেজ দেওয়া হতো, ধনী গরিব বৈষম্য কমুক, শ্রমিকদের অধিকার থাকুক এবং সবাই সমান অধিকার ভোগ করুক। তবে রাজনৈতিক দর্শনের দিক থেকে যদি এটা আলোচনা করা হয় বা বিবেচনা করা হয়, তাহলে এমনটাই আসে যে শুধু সরকার বদলানো না, পুরো ব্যবস্থায় পরিবর্তন করা। যে কারণে শাসক গোষ্ঠী বা ক্ষমতায় যারা থাকে, যারা সাধারণ মানুষের নিয়ন্ত্রণ করে, তারা এ কারণেই এই শব্দটাকে এত ভয় পায়। ইনকিলাব বলতে সাধারণত বোঝায় মানুষের চিন্তার পরিবর্তনই আসল বিপ্লব, এবং আরও বোঝায় শিক্ষা, সচেতনা এবং সামাজিক ন্যায় বিচার ছাড়া সত্যিকারের স্বাধীনতা সম্ভব না। এবার এই আপা চিল্লানিটা দেখেন। বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন এই যে আপারা এত চিল্লাচ্ছে বা এত কিছু বলতেছে, এরা সাধারণত কেউ দেশপ্রেমিক না, এরা সাধারণত সব ভারতের এজেন্ট। তারা চায় ভারতের কালচার বা ভারতের কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হোক বা আমরা গোলামির জীবনযাপন করি। এরা প্রকৃত অর্থে কোনো দেশপ্রেমিক না, কারণ যারা আজাদি চায় না, যারা স্বাধীনতা চায় না, যারা মুক্তি চায় না, যারা একটা ইনসাফের রাষ্ট্র চায় না, তাহলে তারা কিভাবে দেশপ্রেমিক হবে? সাধারণত এই শব্দগুলো অন্য ভাষার হলেও এরা দিনের পর দিন, বছরের পর বছর বাংলার মানুষের মুখের ভাষা বা ব্যবহারের উপর ভিত্তি করেই আস্তে আস্তে এরা বাংলা ভাষায় কি করছে, রূপ নিছে। এই যে সাধারণত আপনি দেখেন যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই এই শব্দটা ব্যবহার করছে, স্বয়ং বিএনপি এই শব্দটা ব্যবহার করছে। দেখেন, যদি আমাদের এই শব্দটা নিয়ে সমস্যা থাকে, তাহলে বাজার, খবর, দুনিয়া এগুলো সাধারণত সব তো বাইরের ভাষা, এটাগুলো তো বাংলা ভাষার শব্দ না। তাহলে তো এগুলো নিয়ে আমাদেরকে সমস্যা থাকা উচিত। প্রকৃত অর্থে ওটা না, যেটা আমাদের সরকার বা আমাদের যারা শোষণ করে তাদের স্বার্থে যে শব্দটা আঘাত করবে, বা এই যে ভারতীয় আধিপত্যবাদ বা হেজিমনি তাদের স্বার্থে যেটা আঘাত করবে, তারাও সেটা নিশ্চিহ্ন করে দিতে যাবে এবং এখানে কি করবে, একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে কি করবে, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য সেটা নস্যাৎ করে দিয়ে, আমাদের ভিতরে যে স্বাধীনতার চিন্তা, বিপ্লবী চিন্তা সেটা নস্যাৎ করে দিয়ে আমাদের কি করবে, আমাদেরকে সবসময় গোলামি করে রাখবে। এদের একমাত্র চিন্তা সেটাই। আপনার যদি এটা না মনে হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে বা আন্দোলনে কেন কাজী নজরুলের কবিতা বা বিদ্রোহী কবিতাগুলো শোনা হয় বা বলা হয়? সেখানে তো রবীন্দ্রসঙ্গীত বলতে পারতো বা শোনাতে পারতো। আমরা কি বলতাম যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তাহলে কেন রবি ঠাকুরের গান না বাজিয়ে নজরুলের কবিতা বা গানগুলো বাজানো হয়? কারণ একটাই,
বিপ্লবকে কি করতে হবে, পুনর্জীবিত করতে হবে এবং আমাদের একমাত্র গন্তব্য বা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং এখানে যে যত অ্যালার্জি থাকুক না কেন, যার যত সমস্যা থাকুক না কেন, সবাই নিজ নিজ স্বার্থে টান পড়তেছে, যে কারণে তারা চেষ্টা করছে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতাকামী, যে অধিকার চেষ্টার জন্য তারা দিনের পর দিন জীবন দিচ্ছে, সেখান থেকে যাতে তাদেরকে মুভ করে অন্য কোথায় দর্শন বা অন্য কোনো চিন্তা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হোক, বা এই চিন্তা বা এই বিপ্লবী চিন্তা বা এই স্বাধীনতার চিন্তা থেকে তাদেরকে দূরে রাখা হোক, এটাই হচ্ছে একমাত্র এজেন্ডা। এবং এই দেশের লোক বা এই মানুষজনেরও সারা জীবন গুলামি হয়ে বেঁচে থাকে। আমরা যাতে বাংলাদেশের মানুষের কি করে, যে এরা এই বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে, বা ইন্ডিয়ান আধিপত্য বা হেজিমনি জন্য এই বাংলাদেশের মাটিতে চিরতরে থেকে যায়, এদের একমাত্র লক্ষ্য হচ্ছে এটা। এবং এরা কি করে, যে তলে তলে অন্য দেশের হয়েও কাজ করে অনেকেই। সুতরাং বিপ্লব বা এবার জ্বালাময়ী যেসব স্লোগান আছে, যা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, যখন বাংলাদেশ, পাকিস্তান বা ভারত কোনো দেশে প্রতিষ্ঠিত হই নাই, তখন থেকে এই উপমহাদেশ বা আমাদের পূর্বপুরুষের একটা সাংস্কৃতিক স্লোগান, ঐতিহ্য স্লোগান, যে কারণে যেটা এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে আছে। সুতরাং একটা জাতির যদি ঐতিহ্য বা ইতিহাস মুছে দেওয়া যায় বা ভুলিয়ে দেওয়া যায়, তাহলে ওই জাতিকে সহজে ডোমিনেট করা বা হাতে রাখা সহজ হয়ে যায়। যে কারণে বর্তমান পলিটিশিয়ানরা বা যারা আমাদের পরে দমন নিপীড়ন করবে, তাদের চেষ্টায় যে কি আমাদেরকে এসব থেকে দূরে রাখা বা বিপ্লবী চিন্তা চেতনা থেকে দূরে রাখা, যাতে আমরা আজাদির জীবন না চাই, পরাধীনতার জীবন কাটাতে পারি। তাই এক কথায় বলতে হবে, ইনকিলাব জিন্দাবাদ।